আইনমন্ত্রী আনিসুল আর দরবেশ বাবা এফ সালমান ওই দাড়ি কামাছে, মুছ কামাছে, মাথার কলম দিয়েছে। এখন নৌকা 15 লাখ টাকা চুক্তি করছে মাঝির সাথে যে তুই আমাকে এদিকটা পার করে দেবো, 15 লাখ টাকা দেবো। ওই সারা রাত ঘুরেছে, ঘুরে 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 ওটিলিয়ে দিয়েছে। এখন পুলিশ ধরে পারছে, আনিসুল ধরে যাচ্ছে, কোথায় স্যার খালি আমাকে ধরছেন কে? ওদেরকে ও কি ধরে করছে না, ওনাকে তো চিনি না। বলছে না ওটাই তো শেখ হাসিনার উপদেষ্টা, ওরে সালমান এফ রহমান ধরে দেখেন। ওর খেলে একজনে ধরে নিয়ে গেছে, উনি আরো দেখে দিয়েছে অক ধর, খালি আমি করবো কে? আর আমাকে করছে আপনাকে পাঠা দেবো করো তো। আর আমি বলছি না, ওই 2 জন ছাড়া আমি যাবো না। বেকারে ওই 2 জন করো তো পাশে আমাদেরকে ট্রান্সফার করতে বাধ্য হয়েছে। ওটা যদি আমাদের কর্মী হতো, বলতো যে আমি মরেছি মিথ্যা। এরই নাম হলো সংগঠন। আমার বিশ্বাস গত কয়েকদিন আগে ওসি সাহেবের সাথে দেখা করছি নন্দীগ্রাম থানার, আমার সামনে বলেছে, ভাই বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে ভদ্র, চরিত্রবান, আমানতদার, কোনো রকম অকারেন্স করে না, এমন লোক যদি তৈরি করতে চান যে বাংলাদেশে জামাত এবং শিবিরের বিকল্প নাই। গত পরশুদিন আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, উনি 1 হাঁটু পানির ভেতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, ট্রেনিতে সাহায্য দিচ্ছেন। ওনাকে জিজ্ঞাসা করেছেন যে স্যার এত টাকা আপনারা কোথায় পান? তো উনি বলেছেন যে আমাদের কর্মীদের পকেটই হলো ব্যাংক। সুবহানাল্লাহ। আমি গতকালকে আমার মসজিদে, আমি এখানে ইমামতি করি, প্রায় 10,000 টাকার মতো আদায় করছি হ্যান্ড ক্যাশ, শুধু এই বন্যা কবলিত এলাকার জন্য। আমরা আমার ইউনিয়নে 50,000 টাকা আদায় করছি শুধু শহীদ পরিবারে ফান্ড গোছানোর জন্য। শহীদ পরিবারে আমির জামাত বলেছেন যে 1000 শহীদদেরকে 1 লক্ষ টাকা করে দিতে হবে, তাতে দেখা যায় 10 কোটি টাকা। এই বাংলাদেশে 10 কোটি টাকা আমাদের কাছে 4 আনার দাম নেই। আমাদের এখানে যদি বাংলাদেশে 1 কোটি লোক থাকে, 10 টাকা করে দিলে কয় কোটি? হ্যাঁ, 10 কোটি। 20 টাকা করে দিলে আমি দিছি 5,000 টাকা, কালকে আবার দিছি 500 টাকা, তাহলে আমি তো টাকা দিচ্ছি। তাহলে এই বাংলাদেশে এমনও মানুষ আছে ইসলাম বিজয় চায়, তারা লক্ষ লক্ষ টাকা ইসলামের জন্য ব্যয় করতেছে। আজকে আমাদের ইসলামী ব্যাংক ধ্বংস করেছে, তার বিচার শুরু হয়ে গেছে। আপনারা তালিকা দিবেন কোন ইসলামী ব্যাংকের অফিসার আমাদেরকে ইয়েলো দেয়নি, আমাদের বিরোধী শক্তির সাথে তলে তলে যোগাযোগ করেছে, এদের তালিকা দেন। তাদেরকে ওই চেয়ারে আর আমরা রাখবো না। এই বাংলাদেশে 26 লক্ষ ভারতের লোক চাকরি করতেছে। এস আলম গ্রুপ আমাদের ইসলামী ব্যাংকের ঐতিহ্য, ইতিহাস, সুনাম সে ভুলণ্ঠিত করেছে। এস আলম গ্রুপকে ধরা হবে। এই ব্যাংকটা সর্বনাশ করেছে। কারণ কি? এটা সরকারের একটা সবচেয়ে বড় কৌশল যে বাংলাদেশ জামাত ইসলামের মতো স্কুল, কলেজ, চিকিৎসা কেন্দ্র, মেডিকেল স্কুল, এর মতো আদর্শ স্কুল, এর মতো ব্যাংকিং ব্যবস্থা, এর চতুর্দিক দিয়ে বাংলাদেশ জামাত ইসলামের মতো বাংলাদেশে আর একটু দল নাই যারা মানুষের কাজে ব্যবহৃত হয় টাকা পয়সা। এত বড় কল্যাণমুখী দল বাংলাদেশে আর একটাও নাই। এটার পেছনে বিরাট ষড়যন্ত্র করেছে। আল্লাহ আমাকে সাহায্য করেছেন বিধা আমরা বেঁচে আছি। তাছাড়া মাহফিলে গেলি কিছু কিছু লোক এসে বলে, হুজুর দেখে শুনে কথা বলবেন, কথা ঠিক কিনা? আমি মাথার দিক থেকে দেখি দাড়ি নাই, মুছ নাই, প্যান্ট টাকনুর নিচে পড়ে আছে। এই লোকগুলো আমাকে কাছে বলে, হুজুর দেখে শুনে কথা কবেন। আমি বললাম তাহলে আপনি পেছনে বসে কোরআন পড়ে পড়ে আমাকে বলে দেন, আমি শুনে শুনে কব। কি কথা, কি চাটুকার! আজকে কোথায় গেল তারা? এদেরকে বিচারিত করার একমাত্র শক্তি আল্লাহ। এই শক্তি আমাদেরকে যা ক্ষতি করেছে,
আমাদের নেতাদেরকে ফাঁসি দিয়েছে, হাজার হাজার নেতাদেরকে গুম করা হয়েছে। ইতিমধ্যে আপনারা দুইজন দেখেছেন, একজন হলেন অধ্যাপক গোলাম আজমের ছেলে আজম আজমি, আর মীর কাসেম আলী ভাইয়ের ছেলে ব্যারিস্টার আরমান। তারা যে দেহ নিয়ে ঢুকেছিল, বারানের সময় মনে হয়েছে যে তারা বন মানুষ। অধ্যাপক গোলাম আজমের ছেলে চ্যাংরা মানুষ ঢুকলো, দাড়ি চুল কাঁচা, একবার বুড়ো হয়ে বাড়ালো, 24 ঘন্টা চক্ষু বাঁধা। আমাদের দ্বারা কষ্ট লাগে যে এই লোকগুলি কেমন করে ওই জায়গায় আটকে রাখলো। আমাদের আজকে বাড়ি আছে, ঘর আছে, খাবার আছে, কিন্তু একটু টাকা, আপনি 100 টাকা দেন, 500 টাকা দেন, ইসলাম বিজয় হয়ে যাবে। বাংলাদেশে যদি টাকার অভাবে ইসলামী আন্দোলন যদি স্থবির হয়ে যায়, এর জন্য আমাকে আপনাকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। আজকে আমাদের ভাইয়েরা ফেনী, নোয়াখালী, তারপরে আপনার পিরোজপুর, ওই দিক দিয়া কুমিল্লা দিয়া যেভাবে বন্যা চলতেছে, আমাদের ভাইয়েরা কষ্ট পাচ্ছে। আমরা টাকার দিকে তাকাবো না, আমরা তাদের উপকারের জন্য দিল উজাড় করে দেবো। আমি যেখানে ইমামতি করি, মহিলারা বলেছে হুজুর আমরা চাল দেব, আমাদের স্বামীরা টাকা দেবে, আমরা চাল ডাবরুদ থেকে 1 কেজি 1.5 কেজি করে চাউল দেব ওই ভাইদের জন্য। আল্লাহু আকবার। আপনারা মহিলাদের কাছে বলবেন তোমরা চাল দাও, তাদেরকে সাহায্য করতে হবে। টাকা অভাবে বাংলাদেশে ইসলামের কাজ কোনোদিন বন্ধ থাকবে না। আমরাই হলো এই টাকার উৎস, কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কোরআন। ইনজিল, কোরআন, তাওরাত, 3টা কিতাবে আল্লাহ বলেছেন যদি তোমরা জান আর মাল দিয়া আল্লাহর দ্বীন কায়েমের জন্য সংগ্রাম করো, আমি আল্লাহ তোমাদেরকে বেহেশত বিক্রি দিয়ে দেব। সুবহানাল্লাহ। এখন ধীরে হলো, জান আর মাল ছাড়া বেহেশত নাই। আমাদের এই জীবন কার হাতে? মাল কার হাতে? তাহলে আল্লাহর পথে খরচ করতে মাল কি আমার গেল না কার গেল? তা আল্লাহর মাল আল্লাহ দিবেন না, কারণ আপনি জান্নাত চান না। এখন যদি কেউ এই কাজ করতে গিয়ে বাধা দেয়, এই যে যতগুলা বাধা দিল আমাদেরকে, সূরা মুহাম্মদ 1 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আ'দাল্লা আ'মালাহুম। সূরা মুহাম্মদের 1 নম্বর আয়াত বাড়ি যা পড়বেন, যে যারা অবিশ্বাসী, যত রকমের আল্লাহর হুকুম রসুলের হুকুম অবিশ্বাস করে, এমন লোক যারা, এরা পাইকারি করে, এরা পুরোটাই কি অবিশ্বাসী। এরা নেক আমল করবে, এরা যদি নেক আমল করে আমার আল্লাহ বলছেন আমি সেটা দেখতে পাই, কিন্তু তাদের দ্বারা যদি আ'দাল্লা আমালাহুম, তাদের ভেতর থেকে যদি কেউ ফি সাবিলিল্লাহ আল্লাহর পথ থেকে বাধা দেয়, আল্লাহর পথে চলতে দেয় না, ক্ষমতা দিয়া, হাত দিয়া, গুলি দিয়া, রাজনীতি দিয়া, ব্রেন দিয়া, কৌশল দিয়া আল্লাহর আইনের পক্ষে কাজ করতেন বাধা দেয়, আ'দাল্লা আমালাহুম, তাদের সমস্ত আমল নিষ্ফল করে দেওয়া হবে। তুমি 560টা মসজিদ বানিয়ে কি করবে? কথা কয়, মডেল মসজিদ তৈরি হলো সোয়াবের আশায়, আর আল্লাহর দ্বীন কায়েমের বাধা দিল জামাত ইসলামীকে। আল্লাহ বলছেন আ'দাল্লা আমালাহুম, সমস্ত আমল নিষ্ফল করে দেব আমি আল্লাহ। তাহলে এই কথাটা মানুষকে বুঝাতে হবে। এই যে খুতবা আছে না, মসজিদে খুতবা হয়, এখানে খুতবার সানিতে একটা হাদিস আছে, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। এই হাদিসটা এত গুরুত্বপূর্ণ, প্রতিদিন সানি খুতবার তেলাওয়াত করা হয়। আমি 100 জন ইমামকে ইন্টারভিউ নিছি, 4 জন ইমাম খালি হাদিসের অর্থ বলবার পারিছে, আর 1 জন ইমাম বলেনি। কেন বললে না? আমরা পড়া লাগে তাই পড়েছি, মানে পড়ে দেখার কি দরকার? এত গুরুত্বপূর্ণ হাদিস। এই হাদিসটার অর্থ হলো যে ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যে বা যাহারা এই ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে, সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা
বিরোধিতা করল। এটি মসজিদে নামাজ পড়ে না, ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করলো, তাহলে যে আল্লাহর বিরোধিতা হলো ওই কাজ করাতে, সে আল্লাহকে ওর নেকি দিবি, ওর নামাজ কবুল করবি? তাহলে এই কথাই আমরা যদি 60 বছর আগে থেকে আমরা বুঝাতে পারতাম ওই বয়তুল মোকাররমের, আজ তুমি ফাউন্ডেশনের চাকরি পাচ্ছ, এদের নাম হলো কি কাফিলউদ্দিন সরকার, কাফিলউদ্দিন দরবারি আলেম। ওই তো শেখ হাসিনা একটু জান্নাতি ঘোষণা দিয়েছে, আজ কোনটি তুই খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা কন না। আমাদের এই কথাগুলো মানুষকে বলতে হবে। তোমার মুখ দিয়ে জান্নাতি আর জাহান্নামী কোনোদিন আদেশ কায়েম হবে না, কথা ঠিক কিনা? তুমি কাকে জান্নাতি বলো? লক্ষ লক্ষ মানুষকে মামলা দিয়ে পুরো জাতিকে কারাগারে নিক্ষিপ্ত করেছিল, সে কেমন করে জান্নাতি হয়? শুধু তেল মারার লোক ছিল বাংলাদেশে, আজ তারা সব উধাও, কেউ খুঁজে পাচ্ছি না। যে হারে আল্লাহ দিলে মামলা শুরু হচ্ছে, আমাকে এখন লোকজন বলতে পারে তোমাকে নাম কাটিয়ে দেখালে ওরকে নাম উঠে দিয়ে দাও, মামলা থাক, খালি তোমাকে নাম কাটিয়ে দাও, ওরকে নাম ঢুকে দাও। কি জাতির কি খুব আমরা পুরো দেশে ঘুরতেছি, আমরা বুঝতে পারতেছি। এই জন্য আমি বলতেছি, যারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে তাদের কাজ হলো আল্লাহর সাথে বিরোধিতা করা। তাহলে তোমার নেকি, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ কে কবুল করবে? এই কথাগুলি মানুষকে বুঝাতে হবে। কি বুঝাতে পারবেন না? যদি তাও না পারেন, খুতবা হাতত করে প্রত্যেকটা মানুষ খুতবা নিয়ে বাড়ি বাড়ি ঘুরবেন যে দেখো খুতবা কি আছে, এটা ইমাম পড়ে, অথচ আমরা বুঝি না। অনুরোধ করতেছি, আমাদের আর কোনো বক্তব্য নয়, বক্তব্য একটাই, এদেশে ইসলাম আমরা দেখতে চাই। ইসলাম বক্তৃতার জিনিস নয়, ইসলাম আলোচনার জিনিস নয়, ইসলাম হলো দেখার জিনিস। জানা করলে সঙ্গে ছাড়, কথা ঠিক কিনা? কোরআনে আছে যে লা তাকরাবাস জিনা যায় না, কিন্তু বাংলাদেশে কি জানা বন্ধ হচ্ছে? আল্লাহ বলছেন বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি জানা করে, তাহলে পুরুষের কোমর মহিলার সিনা পর্যন্ত মাটির ভেতর গাড়িয়ে দিয়া আদলা পিকে ঠিক দিয়া ওর হাড্ডি গুড্ডি মাটির সাথে মিশে দাও। একটা বিচার যদি বাংলাদেশে করা হয়, জানা করে তো দূরের কথা, মিস কল বন্ধ হয়ে যাবে, মিস কল বন্ধ হয়ে যাবে। এই আইন ওরা চায় না। এই আইন না চাওয়ার কারণে জাতি আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা এই বাংলাদেশে নামাজ কায়েমের কথা বলি, রোজা কায়েমের কথা বলি, হজ কায়েমের কথা বলি, কাপড় চুপড় কায়েমের বক্তৃতা আর বাংলাদেশে লাগে না। কারণ কি, কাপড় পোশাক বাংলাদেশে কায়েম হয়ে গেছে। এখন একটাই কথা, নামাজ যেরকম ফরজ, তার চেয়ে বড় ফরজ আনা কিমুদ্দিন ওয়ালা তাতাবাররাকু ফিহি, ইসলাম বিজয় করো, ইসলাম কায়েম করো। এ ব্যাপারে মতপার্থক্য করিও না। আমি যে দল করি না কেন, যে গ্রুপের সাথে থাকি না কেন, ইমানদার হিসেবে দায়িত্ব এদেশে ইসলাম বিজয় করার, কথা ঠিক কিনা? আজ থেকে 1500 বছর আগে উহুদের যুদ্ধ হয়েছিল। আল্লাহ রসুল 1000 সাহাবী গঠন করলেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যৌবন বয়স, রসুলের সামনে হাজির। হুজুর, আমি যুদ্ধে যেতে চাই। আল্লাহ নবী বললেন, হানজালা, তোমার তো বিবাহের বয়স হয়ে গেছে, তুমি আর যুদ্ধে যাওয়ার দরকার নাই, তুমি বিবাহ করো। উনি বিবাহ করলেন। যুদ্ধ উহুদে শুরু হয়ে গেছে। রাত্রিতে বাসর ঘর উদযাপন করলেন। উনি সকালবেলা ভোরে গোসল করার জন্য হাম্মামখানায় গেছেন স্ত্রী সহ। এর ভেতরে মদিনার অলিতে গলিতে বলা হচ্ছে, কে আছো রে, কোথায়? উহুদের ময়দানে তরবারি নিয়ে হাজির হও, রসুল শহীদের পথে, ইসলাম পরাজিতর পথে, কে আছো, তাড়াতাড়ি করে দাও। উনি স্ত্রীকে বললেন, পানির স্ত্রী, আমাকে যুদ্ধের পোশাক দাও, তরবারি দাও, আমি যুদ্ধে যাব। আল্লাহর নবী যদি শহীদ হয়ে যায় আমার এই গোসল দেওয়া লাভ হবে না, তরবারি দাও। বলছেন যে না, আপনি গোসল করেন, গোসল ফরজ, আপনি চলে যান। না, আমি গোসল করব না। খুব বাড়াবাড়ি। শেষ পর্যন্ত ওনার স্ত্রী পোশাক পরে দিলেন, তরবারি দিলেন, যুদ্ধে গেলেন। যুদ্ধে যায় রসুলের সাথে দেখা নেয়, যুদ্ধে ময়দানে কাজ করা শুরু করলেন। এর দ্বারা বোঝা যায়
আমাদের নেতা আছে, আমির আছে, সেক্রেটারি আছে না? আমরা অনেকেই মনে করি ইমাম আমির বাড়ায়নি, সেক্রেটারি বাড়ায়নি, আমি কাজ করে কি করব। অনেকেই গুণ আছে, আমাকে বলতো অনেক গুণ এইরকম আছে। কিন্তু রসুল যুদ্ধের ময়দানের সেনাপতি হযরত হানজালা, তার সাথে সাক্ষাৎ করা নাই, কিচ্ছু নাই, যায় যুদ্ধ অবতীর্ণ হয়ে গেছে। এক পর্যায়ে যুদ্ধ করতে করতে উনি শহীদ হয়ে গেছেন। মদিনায় খবর গেছে, ওনার স্ত্রী এসে রসুলকে বলতেন, হুজুর আমার স্বামী যুদ্ধে শাহাদত বরণ করেছেন, শুনতে পেলাম, ওনার লাশটা দিয়ে দেন। উনি গোসল করেননি, ফরজ গোসল, আমি গোসল করায় দেব, তারপরে আপনি মাতফুন করেন, কারণ শহীদদেরকে রক্তাক্ত অবস্থায় তো দাফন করবেন আপনি। কিন্তু গোসল যে করেনি, আল্লাহর নবী বললেন যে উনি তো আমার তো আসার কথা নয়, ওনার দেখা হয়নি, তো কখন আসলে, আমি তো বিবাহের জন্য পাঠিয়ে দিয়েছি। বলে না হুজুর উনি আসছেন। খুঁজতে খুঁজতে আল্লাহ রসুল 69 সাহাবিকে একত্রিত করলেন, সাহাবিদেরকে, দেখে তার ভেতরে হানজালা নেই। উনি দেখছেন, আবার আরশের দিক তাকিয়েছেন। আল্লাহ বুঝতে পারলেন যে আমার রসুল আমার কাছ থেকে খবর চায়। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে হানজালার লাশ আপনি খুঁজতেছেন, ওনাকে রহমতের ফেরেশতা দিয়া 4th আসমানে গোসল করে দেওয়া হচ্ছে হাউজে কাউসারের পানি দিয়ে। অল্পক্ষণের ভেতরেই এই উহুদের ময়দানে উনি এসে যাবেন। আল্লাহ রসুল খবর পেলেন, ওনার স্ত্রীকে বললেন, তাহলে ফরজ গোসলের কয় ফরজ? কয়টা? গোসলের 3 ফরজ। আর ফজরের নামাজের কয় ফরজ? 2 ফরজ। তাহলে 2 আর 3 কত হয়? 5 ফরজ তরক করে গেছে কোথায়? যুদ্ধের ময়দানে, তাও ইসলাম বিজয়ের যুদ্ধে। তাহলে ফরজ গোসলের চেয়ে, নামাজের চেয়ে দামি আমল হলো আল্লাহর দিন বিজয়ের সংগ্রাম করা। এই জন্যই তো সূরা সফে আল্লাহ বলছেন, কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুযিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সবচেয়ে উত্তম কাজ হলো জান আর মাল দিয়ে আল্লাহর দ্বীন বিজয়ের সংগ্রাম করা। আল্লাহু আকবার। এই কাজ করলে কি হবে? ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন কে? এটার উত্তম কাজ। ওই জন্যই হযরত হানজালা নামাজ পড়েনি, গোসল দেয়নি, উহুদের ময়দানে যুদ্ধ করেছে। আর আমাদের দেশের মানুষ নামাজ পড়ে, কোনো বাধা নাই, রোজা করে বাধা নাই, উমরা করে বাধা নাই, হজ করবার গেলে গায়ের মাঠে গরু জব করে খিলে। আর যদি ক হয় এনা জামাত ইসলামী করবারে, এর নামে তালিকা থানার দিত, কথা কয় না কেন? হ্যাঁ, যারাই জামাত ইসলামী করি আমরা এই কয় বছর মনে হয় অবহেলিত পাত্র হয়ে গেছিলাম। গায়ে যাই তাকে তাই গাইলাই, এখন গাইলে তো কেঙ্কা মরদ, এই কথা কন না। এই জন্য সবচেয়ে উত্তম কাজ হলো ইসলাম বিজয়ের কাজ, এটা সবচেয়ে উত্তম কাজ। এই কাজের জন্য সাহাবীরা জীবন বাজি রেখে বউ ছাড়িছে, বাড়ি ছাড়িছে, ঘর ছাড়িছে, বাবার সম্পদ ছেড়েছে, রসুলের সাথে হিজরত করে মদিনায় গিয়া তার 23 বছর নবুয়তি জীবনের 27টা যুদ্ধে অংশগ্রহণ করে পৃথিবীর জমিনে ইসলামকে বিজয় করে নবী দেখিয়ে গিয়েছেন যে সাহাবীরা আর আমি রসুল মিলে পৃথিবীর নতুন সূর্য কায়েম করে তোমাদেরকে দেখে দিয়েছি। তোমরা যতদিন এই ইসলাম ধরে রাখবে, কোরআন ধরে রাখবে, হাদিস ধরে রাখবে, ততদিন তোমাদের মাথায় কেউ আঘাত করতে পারবে না। এই কাজটা আমরা জাতির সামনে স্পষ্ট ভাষায় তুলে ধরবো। আর এই কাজ আপনি করলেন, মনে করবেন না দেশের মোট মানুষ যদি গালি, মোট মানুষ যদি গালি দেয়, মোট মানুষ যদি অবহেলা করে, আপনার কোন রকমের ক্লান্তি আসা প্রয়োজন আমি মনে করি না। কারণ আল্লাহ তাআলা সূরা সফের 4 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। এত বড় স্পষ্ট দলিল কে আছে দিতে পারে?
এই বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে কেউ কি দিতে পারবে? তারাই আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান। কেউ দিতে পারবে যে তুমি এই দল করো ওই দল করো, তুমি আল্লাহর কাছে বিরাট মর্যাদা পাবে? কেউ বলতে পারবে? আল্লাহ নিজে বলছেন, নিশ্চয় আমি আল্লাহ তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি যারা সীসা ঢালা প্রাচীর ন্যায় ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দিন বিজয়ের সংগ্রাম করে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কাজটা আমাদের করা সবচেয়ে জরুরি আল্লাহর কাছে মর্যাদাবান হওয়ার জন্য। আমরা আল্লাহর কাছে মর্যাদাবান হওয়ার রাস্তায় আল্লাহ কবুল করেছেন। কত মানুষ সমাজে ঘরে আমাদের বিরুদ্ধে কথা বলে, তখন আমার কলিজা ফেটে যায়। আল্লাহ এই বান্দা বোঝে না দেখে আমাদেরকে গাইলেন কি? এই দেশে অনেক ভিআইপি লোক আছে, প্রফেসর আছে, কলেজের মাদ্রাসার প্রিন্সিপাল আছে। এই ভিআইপি মানুষকে আপনারা দাওয়াত দেবেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন মুসা আলাইহিস সালামকে, ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, হে মুসা, ফেরাউন সীমা লঙ্ঘন করেছে, তুমি তাকে দাওয়াত দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আমরা তাই ভ্যানালা রিক্সাওয়ালা দাওয়াত দিচ্ছি, কিন্তু এইরকম সুদী সমাবেশ করবেন, বারবার সুদী সমাবেশ করবেন। বাংলাদেশের যে পরিবেশ এসে গেছে, সুদীদেরকেও ডাক দেয়া একটা জনসভা করলে তাদের কলিজায় অনেক সাহস হবে, কথা ঠিক কিনা? এমনও শিক্ষিত লোক আছে সমাজে কথা কবার পারে না, কিন্তু 10 জন রিক্সাওয়ালা এলাকা ভেঙে ফেলে দেয়, চুক্তি কাজ করে খায়। ওই লোকের ভোটের দাম খালেদার ভোটের সেই দাম। এখন বড় লোকের বড় বড় ভিআইপি লোকের পাশে আপনি ঘুরিচ্ছেন, কিন্তু দেখা যাচ্ছে ওই লোকগুলো আর দাওয়াত পালো না। অতএব সুদী সমাবেশে তাদেরকে ডাকবেন, আর দাওয়াত পার্সোনাল সমাজে নেতৃত্ব দেওয়ার জন্য ভিআইপি লোকদেরকে দাওয়াত দেবেন। কথা বুঝতে পারছেন? সুদী সমর্থক যদি আপনি খালি সাধারণ লোক যদি ইসলাম বুঝাতে পারেন, ওই মৃত্যু পর্যন্ত ইসলামের পক্ষে ছাড়া বিপক্ষে যাবে না। আমার একটা চাচাতো ভাই আছে, বুঝছেন, আমার থেকে অনেক অল্প বয়স, কিন্তু মাথার চুল দাড়ি টাড়ি পাকিয়ে সাদা হয়ে গেছে। এই ব্যাপারে লেখা নেই, পড়া নেই, কিচ্ছু নেই, গরিব মানুষ, বাপ পড়াতে পারেনি। সেই 86 থেকে জামাত ইসলামী করো, 86 থেকে। ওই ভাইটা একটা উকিল মানুষ, এসেও বুঝাতে পারেনি যে তুমি জামাত ইসলাম বাদ দাও। এত কংক্রিট, ওই যে বুঝে ছেড়ে দিছে আল্লাহ, ওর ব্যাপারে কোনো সুইচ টেপা লাগে না। আর অথচ দেখবেন মাদ্রাসার প্রিন্সিপাল আজকে বাংলাদেশে প্রায় 1 শতাধিক মাদ্রাসার প্রিন্সিপাল তারা অপসারণ হয়ে গেছে। এই যে মহিমাগঞ্জ হয়ে গেছে, পিরোজপুর সাইদি সাহেবের মাদ্রাসা, ওখান থেকে অপসারণ হয়ে গেছে। কারণ কি? ওখানে তারা এত ব্যারিকেড দিয়েছে, কোটা আন্দোলনে শরিক হচ্ছে ছাত্ররা, ওই প্রিন্সিপাল বাধা দিয়েছে, সাথে সাথে সেদিন মিছিল করে তাকে অপসারণ করছে। একটা কামেল পাশের মাদ্রাসার হুজুর প্রিন্সিপাল, তাই ইসলাম বুঝেনি, আর মূর্খ মানুষ ইসলাম বুঝে সারা বাংলাদেশ গাবাচ্ছে, কথা ঠিক কিনা? অতএব আপনারা মনে করবেন না যে আমরা ছোট, আমরা অল্প বয়সের, আমরা গরিব মানুষ, আমাদের লেখাপড়া কম, কোনো টেনশন নাই, আল্লাহর সাহায্য আপনাদের হাতে আছে। জোরে বলুন ঠিক কিনা? এরপরে আসুন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন যারা এই কাজ করবে আল্লাহ তাদেরকে উত্তম মর্যাদা দান করবেন। আর এই কাজ থেকে যদি আমরা বিরত হই, আমরা জালিমের তালিকায় উঠে যাব। কোথায়? সূরা তাওবার 24 নম্বর আয়াত আপনারা বাড়িতে যা পড়বেন। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাবতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ তাআলা বলছেন 8টা মহব্বত তোমাদের কাছে যদি বেশি হয়, পিতার মহব্বত, সন্তানের মহব্বত, ভাইয়ের মহব্বত, স্ত্রীর মহব্বত, আত্মীয় স্বজনের মহব্বত, ব্যবসার মহব্বত, উপার্জিত মালের মহব্বত, আর হলো বাড়ি ঘরের মহব্বত, এই 8টা মহব্বত যদি মিনাল্লাহ আল্লাহ হইতে, ও রসুলিহি রসুল হইতে, ও জিহাদিন ফি সাবিলিহি আল্লাহর রাস্তায় সংগ্রাম করার যদি কম হয়, এই 8টার থেকে মহব্বত কম হয়, আল্লাহ বলছেন ফাতারাব্বাসু হাত্তা, অপেক্ষা করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ইয়াতি আল্লাহু বিআমরিহি আল্লাহর পক্ষ থেকে মালাকুল মউতের খবর না আসে, অপেক্ষা করো। কিন্তু আল্লাহ ধিক্কার দিয়ে বলেছেন আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ ফাসিকদেরকে কোনোদিন হেদায়েত দেন না।
তাহলে আমরা এই আত্মা নিয়ে মজবুত থাকবো না, আমরা মশগুল থাকবো না। আমরা এই আত্মার পাশাপাশি সবচেয়ে বড় মহব্বত হবে আল্লাহর, সবচেয়ে বড় মহব্বত রসুলের, সবচেয়ে বড় মহব্বত হবে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা বাংলার জমিনে কায়েম করার কাজ। এই কাজ যদি আমরা করতে পারি, দুনিয়াতে কল্যাণ পাবো এ জাতি, আখেরাতে আমরা মুক্তি পাবো। কথা ঠিক কিনা? সব গুনাহ মাফ করার ওয়াদা আছে, সব গুনাহ। আপনি রোজা করছেন 1 মাস, কোরআন শরীফ পুরোটা আমি পড়ে দেখেছি, রোজা করলে গুনাহ মাফ হবে, রসুলের হাদিস ছাড়া কোনো আয়াত নেই, কোনো আয়াত নেই। কিন্তু রোজা করলেন 1 মাস, ঈদুল ফিতরের পরের দিন থেকে আগে যা ছিল তাই, কথা কর, আগে যা ছিল তাই। আর আল্লাহ রসুল বলছেন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, তুমি জানমাল দিয়ে আমার রাস্তায় সংগ্রাম করবে, তোমার জীবনের গুনাহ মাফ। আজকে যতদিন থাকবে এই অন্তর্বর্তীকালীন সরকার, আমাকে মনে করা লাগবে যে আমরা রোজা ধরেছি, রোজা যেরকম 1 মাস নিয়মিত করি, ওই রকম এই অন্তর্বর্তীকালীন সরকার যতদিন থাকবে রোজার চেয়ে 100 ডিগ্রি মর্যাদা নিয়ে, শক্তি নিয়ে আমরা এই বাদ বাকি যে সুযোগ দিয়েছে আল্লাহ, এই দিন কায়েমের এই কাজ করব। আমরা যদি 3 বছর সময় পাই, 4 বছর পাই, 2 মাস পাই, 3 মাস পাই, এই সময়টা এত দ্রুত গতিতে কাজ করব যাতে এই কাজের পর যখন নির্বাচন আসবে নিরপেক্ষ, যাতে ইসলামকে আমরা ক্ষমতায় বসাতে পারি। আপনি সারা জীবন রোজা করবেন, গুনাহ মাফের গ্যারান্টি নাই, সোয়াবের গ্যারান্টি করছেন যে হুজুর সোয়াব হবি, কত কোটি সোয়াব বলে জান্নাতে যাবেন, কোনো দলিল আছে? হ্যাঁ, আপনি সোয়াব কি করবেন? আচ্ছা, কারু যদি মুখত দাঁড়িয়ে উঠে আল্লাহর কাছে কোয়া লাগে, আল্লাহ আমার না মুছটা দে তুলে, মুখত দাঁড়িয়ে উঠেছে, মুছের জন্য দরখাস্ত দেওয়া লাগায়? হ্যাঁ, মুছতে এমনি উঠবি, তে আল্লাহর আইন মানলে এমনি জান্নাতে দেবেন। আপনার সোয়াবের কি প্রয়োজন? গুনাহ থাকবে না, ওর সোয়াবের আশা থেকে লাভ কি? যত সোয়াব কামায়ের বক্তৃতা হচ্ছে, সোয়াব দিয়ে পৃথিবী ভালো হবে না, ইসলাম দিয়ে পৃথিবী ভালো হবে। এই জন্য ইসলাম বিজয় হোক। কারা কারা চান দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, লিল্লাহে তাকবীর। প্রত্যেক গ্রামে গ্রামে আমরা সন্ধ্যার সময় মিছিল করব। 10 জন পারি, 20 জন পারি, 50 জন পারি, যেরকম নির্বাচন হয় না ওই রকম গায়ের মধ্যে 1 পাক দিয়ে দেবো, আল কোরআনের আলো সংসদে জালো, ইসলাম ছাড়া কিছু বুঝি না। গায়ে লোক বাবু ঈদেও কি হলো? এটা হচ্ছে কাতারবন্দি দাওয়াত, মসজিদে কোরআনের দাওয়াত, সর্ব জায়গায় যাতে ইসলামের প্রতিধ্বনি শুরু হয়ে যায়। আমরা আগে নির্বাচন চুং দিয়ে করেছি। আমি 1986 সনে হাফিজ হুজুর বটগাছ মিলিয়ে দাঁড়াচ্ছিল, আমি তারই ক্যানভাসার ছিলাম। আমি 1976 সনে 2 বছর গ্যাপ দিয়ে দাখিল পাশ করেছি, 1976 সনে। আজও আল্লাহ সুস্থ রাখিছে, আলহামদুলিল্লাহ। এমনও মানুষ এখানে আছে, আমার বক্তৃতার বয়স 46 বছর, ইমামতির বয়স 46 বছর। এখানে মেলা লোক আছে 46 বছর বয়সই নেই। এই যে এই ভাইয়ের বোধহয় 2000-এর এসএসসি হয়তো 95-93 এইরকম হয়ে আছে। কি? হ্যাঁ হ্যাঁ, হাসান ডাক্তার, হ্যাঁ হ্যাঁ, ওনার তো শরীর আরো সেনোয়া ছিল, এখন ফ্যাট হয়ে গেছে। তাহলে এই যে ব্যাপারটা বুঝতে হবে, আপনি যত আল্লাহর কাজ করবেন তত আপনার শরীর ভালো রাখবে কে? আপনি দেখেন তো, আমাদের যত জামাতের লোকজন মরে গেছে, এ আগেকার আব্বাস আলী খানুর থেকে শুরু করে, কেউ কি প্যারালাইজ হয়ে রাস্তায় পড়ে আসছিল? হা করেছে। কালকে একটা রুগী দেখতে গেছিলাম আমার গ্রামের পাশে, ওই লোক আমি চিনতে পারিনি, আজ 7 মাস হলে প্যারালাইসিস স্ট্রোক করে পড়ে আছে, হা করে পড়ে আছে। ফাজেল পাঠ হাই স্কুলের হেড মুলবি, অথচ ইসলামী আন্দোলনের কথা বলে তাই খেপেও দিচ্ছিল। কাল রাত্রে দেখতে গেছি মাগরিবের আগে, যা দেখে আমার মাথা ঘুরে গেছে, হাই সর্বনাশ, আমার এই কি অবস্থা। আসে রাত্রে আল্লাহ কে, আল্লাহ তোমার শুকরিয়া, তুমি যে আমাকে সুস্থ রেখেছ। আজকে আমার এই 5 তারিখের পর থেকে প্রতিদিনে 4টা-5টা করে প্রোগ্রাম করতেছি। হয়তো মনে করবেন যে আমার আজকে এখানে প্রোগ্রাম, আমার ইমাম মুয়াজ্জিন সমাবেশ আছে আমার ইউনিয়নে, ওটা করে দুপুর 2টার পর আছে ওই ভাই, উনি হচ্ছে আমার
থানা জামাতের রোকন, উনি বুড়োল ইউনিয়নের হলেন সেক্রেটারি। ওনার ইউনিয়নে আছে একটা প্রোগ্রাম। তারপর রাত্রে আছে আপনার হচ্ছে কি রেলগেটের পশ্চিমে কি আছে ওটা বেলাইল মসজিদে আছে প্রোগ্রাম। আজকে 4টা প্রোগ্রাম, কালকে আবার আছে। আমার কথা, এই কয়দিন এমন দ্রুত কাজ করতে হবে, জাতিকে বুঝাতে হবে জামাত ইসলামী একমাত্র দল বাংলাদেশে দাঁড়িয়ে আছে, আর বসে থাকার সুযোগ নাই। যার যে কাজ আছে রাত 3টার সময় উঠে সব কাজ করে আপনাকে দিনের আঞ্জাম দিতে হবে, কারণ আমরা মহান রবের পক্ষ থেকে দায়িত্ব পেয়েছি, কথা ঠিক কিনা? আর বসে থাকার সুযোগ নাই। যার যার মতো গ্রামে সব ভেদাভেদ ভুলে গিয়া আমাদের জামাত কর্মীরা নিজেরা নিজেদের ভেতরে মহব্বত পয়দা করে 10-12 জন ছেলে নিয়ে 20 জন ছেলে নিয়ে আপনি গায়ের মধ্যে একটা স্লোগান দিবেন, সারা রাত স্বামী স্ত্রী ঘরের মধ্যে শুয়ে থাকবি আর কবি বাপুরি কি হলো রে। আপনি খালি 1 পাক গ্রামের স্লোগান দিয়ে ঘুরে আসবেন, দেখবেন ও সারা রাত মানুষের ঘুম হারাম হয়ে যাবে। এটা তো দাওয়াত আমরা দেব, আর রাত্রে কাজ করবি আল্লাহ। আল্লাহর নবী খালি বললেন, আল্লাহ আবু জাহেল আর উমর ফারুক এই দুটো খুব বাগা নেতা মক্কাত আছে, এর জন্য আমি কোনো কাজ করবার পারছি না, আল্লাহ এই 2 জনের একজনকে আমার দলে দিয়ে দাও। খালি দোয়া করেছে সারা রাত। আল্লাহ উমরের কলিজাত রহমত দিয়েছে। জব করবার যায় কালেমা পরে মুসলমান হচ্ছে, ওই মানুষটাকে দিয়ে অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালাচ্ছে। আল্লাহু আকবার। আমাকে একটা সমস্যা হচ্ছে কি, যে আমরা মায়ের গর্ভ থেকে বার হয় নামাজ কালাম বক্তৃতা করি, এই জন্য আমাকে মানুষ ভয় করে না। ডাকাত যারা দুর্ধর্ষ বাংলাদেশে আছে এর করেও 2-1টা দাওয়াত দিবেন, এর করে একটা আপনার পাদরত খাড়া করে তুলবেন। আজরাইল কবিলা এইবার মরদ পাচ্ছি কি আবু জেহেল কলো 100 উট দেব, মুহাম্মাদের মাথা কাটতে হবে, কে আছো বলো। আমার মনে হয় ওই সময় শয়তানও বোধহয় ভয় খাচ্ছে, যা সম্পূর্ণ কি কথা রে। আবু জেহেল এত বড় হুকুম দিল, কেউ সাহস পায়নি। উমর তরবারি উঁচিয়ে বলছে আমি পারবো আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা কাটতে। যে মানুষটা নবীর মাথা কাটতে চাইছে এত বড় সাহসী লোক আমার মনে হয় দ্বিতীয় আর পৃথিবীতে কেউ ছিল না। সেই মানুষটাকে দিয়ে অর্ধেকটা পৃথিবী চালিয়ে নিল কে? আবার রসুল বলছেন লা বাদা নবিয়্যা, আমার পরে কোনো নবী আসবে না। যদি নবুয়ত দেওয়া হতো লাউকানা উমরকে নবুয়ত দেওয়া হতো। এইরকম হিম্মতালা সাহসী লোকের দরকার। যত সাহসী লোক সব বাংলাদেশের জেলখানায় ছিল। কি আমি 1993 সন থেকে জেল কাটিয়েছি, 32 বছরের রাজনৈতিক মামলা ঘাড়ত নিয়েছি। 14টা মামলা হচ্ছে 13 সাল থেকে 17 সাল পর্যন্ত, সব মামলা নিয়ে সারা বাংলাদেশ ঘুরতেছি। আমি কাউকে খাতির করে কথা বলি না, যা হয় দেব, কথা ঠিক কিনা। যতক্ষণ আপনি শহীদ হওয়ার তামান্না না রাখবেন দুনিয়ার সব ভয় আপনার কাছে এসে জড়ো হবে। আপনারা যারা ইউনিট থেকে এসেছেন, ওই ইউনিটে কি 10 জন লোক আপনার নাই? আপনার ছেলে মেয়ে ছেলে পেলে দিয়ে ভাই ভাইটা দিয়ে কি 10 জন হবে না? ওই 10 জন নিয়ে আপনার গ্রামে মিছিল শুরু করে দেন, মিছিল শুরু করে দেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই তাকবীর ধ্বনি যখন পৃথিবীর জমিনে উচ্চারিত হয়, তামাম দুনিয়ার শয়তান আল্লাহর ভয়ে খুন্দের মধ্যে লুকায়। আমি গতকালকে মসজিদে বলেছি, এক বাংলাদেশ জামাত ইসলামী, চরমোনাই, হেফাজত আর আপনার খেলাফত মজলিস, এই কয়েকটি দল ছাড়া সব দলের স্লোগানের প্রথমেই আছে জালো রে জালো। কতক্ষণ টাকা গতকালকে আমি মসজিদে বলেছি জালো আর জালো। আচ্ছা, যে স্লোগানের প্রথমেই জালো আর জালো আছে, তুমি সরকার এতবার করে বলে যে জামাত শিবির এরা জ্বালাও পোড়াও বিশ্বাসী, তোরাই তো জ্বালাবের কিছু। আমাকে তকবীরের তো জ্বালাও পোড়ার কথা নাই, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। তোমরাই জ্বালাবের কয়া, আবার তোমরা আমাকে না মামলা দিচ্ছ গা, কি কথা কর না গা। ত্যাগ নেতা করছে হুজুর আমি আর ওই দলত নাই, এখন আপনাকে সাথে আমরা আয় টুকি নিয়ে এই দেশে আল্লাহর আইন চালু করব। আমরা কারো বিরুদ্ধে কথা বলবো না, বরঞ্চ সমাজে যত নিরীহ মানুষ আছে তাদেরকে নিয়ে আমরা ইসলামকে এগিয়ে নিয়ে যাব। আসুন না, আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই প্রোগ্রাম বাস্তবায়নের জন্য যারা চেষ্টা সাধনা করেছেন
বিশেষ করে আমির সাহেব এবং আমার সাইফুল ভাই ভান্ডারী, ওনাকে আমি চিনতাম না, জেলখানায় অনেক পরিচয়। এই অধম এনাদেরকে নিয়ে আমি জেলখানায় ছিলাম, জেল সুপারের সাথে আলোচনা করে আমরা নিজেরা টাকা তুলে মাইক কিনছিলাম। আর আমি যতদিন জেলখানায় ছিলাম জুমার নামাজ চালু করেছিলাম, একবার জুমার নামাজ খুতবা, হিন্দুরাও আসা খুতবা বক্তৃতা শোনার জন্য ওই লকাপের ওই মসজিদের বাইরে বসেছিল। একটা গাঁজাখোর লকাপে ছিল না, সব এক জামাতে হাজির ছিল। ওই জন্যে আজ থেকে 450 বছর আগে বাদশাহ দিন এলাহি চালু করলো, মোজাদ্দেদ আলপেসানি বিরোধিতা করলো, তাকে জেলখানায় রাখা হলো। ঠিক 3 মাস পর জেলার বাদশাহ আকবরের কাছে ফোন দিয়েছে যে স্যার, জেলখানে তো চোর ডাকাতের জায়গা, তা আপনি কোন মানুষক দিয়েছেন? এই জেলখানার মধ্যে মোট আসামিতে আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহর ওলি হয়ে গেছে। আবার বেকারে আবার তাক জেলের থেকে বার করছি যে না, এক দিটি তোমার সেটি কাম হবে। আমাকে জেলের তুলেছে, ওই জেলখানা বক্তৃতা দেওয়ার সুযোগ দিয়েছে আমাকে। 21 দিন সেলের ভেতর রাখছিল। গাড়ি দেওয়ার সাত্তার চেয়ারম্যান, তালোরান নজরুল চেয়ারম্যান, আর আমার 21 দিন 200 পাওয়ারের বল আমাকে বুকের উপর ছিল। ওই দুইজনের কান্দাঘাটি আমি গেলাম। আমি বলে কান্দা লাভ নাই, বক্তৃতা করে ঢুকেছি, জামাত ইসলামী করে ঢুকেছি, গান আর গজল এখান থেকে বেরিয়ে যাব। আমি যখন এশার নামাজের পর শুই, তখন গজল আর গান, ইসলামী আন্দোলনের গান শুনতে শুনতে লকাপের পুলিশরা এসে দরদার দাঁড়ে দাঁড়ে শোনে। এক বুড়ো পুলিশ কান দিচ্ছে, কোথায় হুজুর আপনাকে এটি নিয়ে এসে থোয়া, এ সরকারের ঠিক হয়, তে আপনাকে এখান থেকে কি বার করা যায় না? এমন কে বার করবি ভাই? কোথায় যে লকআপ যেদিন হয়, ফাইল হয় রবিবার করে না সোমবার করে, ওই দিন আপনার কথা বলবো। জেল সুপারক বলেছে যে স্যার, ওখানে 3টা লোক আছে, তার মধ্যে একটা আছে যুক্তিবাদী, ওনাকে কেন বার করা যায় না? লোকটার সারা রাত গজল শুনলে আপনি ঘুম পারবেন না। হ্যাঁ, তখন জেল সুপার কথা, আচ্ছা সেই লোকটাকে আমাকে দেখাও তো, চলো। ও নিয়ে যাচ্ছে দিনের বেলা, আর কোথায় এই লোক আমার নাম ধরে ডাকলে আমি, তাও কি সামান্য জায়গা জানলা নাই, ওটি পায়খানা ওটি খাওয়া। একবারে আমি সালাম দিলাম, কি বলেন? বলছে আপনার নাম কি? আমি রুহুল আমিন যুক্তিবাদী। তো বলছে আপনার আর এই সেলে রাখবো না, করতো 5-এ দেবো। আমি বললাম না, তাহলে কাক কাক দিচ্ছেন? খালি আপনাকে। না, এই 2 দিন ছাড়া আমি যাব না, এই 2 দিন ছাড়া যাব না। বেকার ওই 2 জনের শুদ্ধ আমাকে পরের দিনে দিয়েছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই যে সেদিন নৌকো করে বলে যাচ্ছে আনিসুল, কে? আইনমন্ত্রী আনিসুল, আর দরবেশ বাবা এফ সালমান, উনি দাড়ি কামাছে, মুছ কামাছে, মাথার কলম দিয়েছে। এখন নৌকা 15 লাখ টাকা চুক্তি করছে মাঝির সাথে যে তুই আমাকে এদিকে পার করে দেবো, 15 লাখ টাকা দেবো। উনি সারা রাত ঘুরেছে, ঘুরে 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 ওটিলিয়া গেছে। এখন পুলিশ ধরে পারছে, আনিসুল ধরে নিয়ে যাচ্ছে। কোথায় স্যার, খালি আমাকে ধরছেন কে? ওই যে ওদেরকে ও কি ধরে? কোচে না, ওনাকে তো চিনি না। বলছে না, ওটাই তো শেখ হাসিনার উপদেষ্টা, ওরে সালমান এফ রহমান ধরে। দেখেন ওর খেলে একজনে ধরে নিয়ে গেছে, উনি আমার দেখে দিয়েছে ধর, খালি আমি করবো কে? আর আমাকে করছে আপনাকে পাঠা দেবো করতো। আর আমি বলছি না, ওই 2 দিন ছাড়া আমি যাব না। বেকারে ওই 2 দিন করতো পাশে আমাদেরকে ট্রান্সফার করতে বাধ্য হয়েছে। ওটা যদি আমাদের কর্মী হতো, বলতো যে আমি বলেছি মিথ্যা। এরই নাম হলো সংগঠন। আমার বিশ্বাস, গত কয়েকদিন আগে ওসি সাহেবের সাথে দেখা করছি নন্দীগ্রাম থানার, আমার সামনে বলেছে, ভাই বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে, ভদ্র চরিত্রবান আমানতদার, কোন রকমের অকারেন্স করে না, এমন লোক যদি তৈরি করতে চান, যে বাংলাদেশে জামাত এবং শিবিরের বিকল্প নাই। ওসি সাহেব নিজে আমার মুখত করে, আরো 10-12 জন লোক ছিল। আমরা ভয়ে ভয়ে অফিসে যাই না। এই মামলা খেয়েছি, এই মামলাতে আমার যে অভিজ্ঞতা বেড়েছে, এই কোর্টের মোহরি অ্যারেস্ট হতে আমি জামিন করছি। আল্লাহ দিলে পেশকার থেকে শুরু করে যত অফিসার আছে কোর্টে, আল্লাহর রহমতে যে যোগ্যতা আল্লাহ আমাকে দিয়েছে, এই মামলা খায়া, মামলা যদি না খেতাম কোর্ট কাছারি কিছুই বুঝতে পারতাম না।
আল্লাহর শুকরিয়া, মামলা দিয়ে আমাদেরকে আল্লাহ শক্ত করেছেন। মামলা দিয়ে আমাদের কোনো লোক গরিব হয়নি, কথা ঠিক কিনা? গরিব হয়নি। আমরা মামলা খেয়েছি, আল্লাহ আমাদের যোগ্যতা বাড়িয়ে দিয়েছে। আসুন না, আমাদের সেই দুর্দিন আমাদের কাছ থেকে আল্লাহ মিটাই দিয়েছেন। আসুন না, আমরা আগামী কয়েকদিন, যে যতদিন এখানে নির্বাচিত সরকার না আসে, আপনি মনে করবেন আপনার জন্য কাজ করার সুযোগ দিয়েছেন কে? আমরা কোনো সময় বসে থাকবো না, সংসার মেনটেন করেই, সংসারে কাজ দিনের বেলা করলে অনেক টাইম, রাতে কিছু কাজ করবেন, আর বেল ডোবার পর কিছু কাজ করবেন, মানুষকে দিয়ে একটু সারটার দিয়ে নেবেন, আপনার সংসারের ঘাটতি আল্লাহ পূরণ করে দেবে। ইসলাম বিজয়ের কাজ যদি আল্লাহ করে, আল্লাহর বান্দারা আপনারা করেন, আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ বলছে, ঈমানদাররা তোমরা আমাকে সাহায্য করো, আমি তোমাদেরকে সাহায্য করব, তোমাদের পাকে দৃঢ় মজবুত করব। আসুন না, আমরা সবাই মিলে আল্লাহর দ্বীনের এই কাজ করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই কাজ করার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর নিজেদের সন্তানের প্রতি আপনারা খুব যত্নবান হবেন। নিজেদের সন্তান, ছেলে থাক মেয়ে থাক, খুব যত্নবান হবেন। আপনি মানুষের ভালো করতেছেন, কিন্তু আপনার সন্তানকে চরিত্রবান বানানোর দায়িত্ব নেননি, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। মাশাআল্লাহ, আল্লাহর রহমতে আমার একটা মেয়ে, 3টা ছেলে। আমি আমার মেয়েটাকে বিয়ে দিয়েছি। আমার বড় ছেলে দাখিল আলিম পাস, ম্যানেজমেন্ট MA পাস। উনি বগুড়া ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার আছে না, ওই সেন্টারের সুপারভাইজার আমার বড় ছেলে। আমার ওই ছেলের একটা হাসপাতাল আছে মুয়াজ মিয়া রামবাগানে, হাসপাতালের নাম হলো বন্ধন হসপিটাল। কোনো জটিল অপারেশন, কোনো রকমের কিছু যদি লাগে, ইবনে সিনার যাবেন, ওখানে পরীক্ষা করবেন, ওখানে অপারেশন হবে। আপনাদেরকে অনেক ছাড় দেওয়া হবে, সিজারের থেকে শুরু করে অ্যাপেন্ডিসাইড, যত জটিল অপারেশন আছে যাবেন। 2 নাম্বার, আমার ছেলে হাফেজ, মেজো ছেলে কামেল পাঠ, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় থেকে তাফসিরে মাস্টার্স। উনি ইসলামী ব্যাংকের ক্যাশিয়ার কালীগঞ্জে, আর বিজরুল পাকড়াপাড়া মসজিদের খতিব। উনি একজন বক্তা, সেই বক্তা। আমার ছোট ছেলে এখানে এসেছেন, বাবা এটা আগে সামনে। আমার ছোট ছেলে, এরা জামাতের রোকন প্রার্থী, এরা হাদিস নিয়ে কামেল ফার্স্ট ক্লাস, ফেকা নিয়ে ফার্স্ট ক্লাস, তাফসির ভর্তি হবে মোস্তফা বিয়ার, আর জুওলজি অনার্স ফাইনাল ইয়ার। এই 24 ঘন্টা আমার ছেলে আমার সাথে থাকে। আপনারা দোয়া করবেন। নিজের সন্তান যদি আল্লাহমুখী করা না যায়, আপনি পিতা হিসেবে ব্যর্থ। আপনি মানুষকে ভালো বানাবেন, অথচ নিজের যত্ন করবেন না, খবরদার। আসুন না, নিজের পরিবার, নিজের পুত্রবধূ, স্ত্রী, এদেরকে জামাতের কর্মী বানান, রোকন বানান, দেখবেন আপনার বাড়ি জান্নাতের বাগান হয়ে যাবে। আমরা মহিলা সমাবেশ করব, মা বোনদেরকে একদিন ডাকবেন, পর্দার ভেতর থেকে আমি অনেক কথাগুলি বলবো। তাতে 500 মহিলা যদি একত্রিত করতে পারেন, এই 500 জন মহিলা 2000 পুরুষের চেয়ে বেশি কাজ করবে। মা বোনদেরকে অবহেলা করবেন না, নিজের স্ত্রীদেরকে উদ্বুদ্ধ করবেন। ইসলামী আন্দোলনের দেখে সকল দিক দিয়ে আমি কথা বললাম। ভাই, আমার ঠিক 9টার থেকে প্রোগ্রাম আছে ইমাম মুয়াজ্জিন সমিতির। এখন মনে করেন অনেকক্ষণ ধরে আমি কথা বলছি, এখন 52 বাজে, 7:52। আমাকে এইদিকে আবার দিনাজপুর আর গাইবান্ধা থেকে লোক আসতেছে আমাকে দাওয়াত দেওয়ার জন্য। কাল মানা করছি, তাও বলিচ্ছে যে না, আপনাকে দেখা করব। আমি কোথায় যে দেখা হবে আল্লাহ ভালো জানে। আমি তো খালি দৌড়ের উপর আছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি চাঁদমোহ, সরলপুর, শশীবদনী অনেক মাহফিল করছি এই দিক। ওই যে চাঁদমোহর আজহার মাস্টার চেনেন আপনারা? আজহার মাস্টার, ওনার বাড়িতে আমি বহুদিন ছিলাম। ও বেচারও খুব নির্যাতিত। আসুন, আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন যে আল্লাহ তাআলা যেন এই ইসলামের বিজয় দেখে আমাদেরকে মরার তৌফিক দান করেন। এই সোনার টুকরা মানুষগুলা এই ইসলামী আন্দোলনের ভেতর আসার কারণে আমি 86 সনে জামাতের ফরম পূরণ করেছি। 1989 সনে আমি জামাতের প্রথম রোকন সম্মেলনে গিয়েছি। সাইদি সাহেব সূরা নামের 33, 34, 35, 36 এই 4 আয়াতের উনি বক্তব্য দিয়েছিলেন। তা দারসুল কোরআন গোলাম আজমের পাশে আমি কয়েকবার নামাজ পড়েছি। আব্বাস আলী খানের অনেক বক্তৃতা শুনেছি। যখন মোজাহিদ সাহেবের চুল পাকিনি, দাড়িও তেমন ওঠেনি, বগুড়া সেন্ট্রাল হাই স্কুলে ওনার টিসি ছিল আমাদের, ওখানে
আমি বক্তৃতা শুনেছি। আমার মানুষ ছোট, কিন্তু আল্লাহ তাআলা ইসলামী আন্দোলনত অনেক আগে ঢুকেছেন। আমি যেভাবে চলি, আমি বাপের সামান্য সম্পত্তি পেয়েছিলাম, মাত্র 18 কাঠা, ছেলেদেরকে মানুষ করেছি, আমার ভাই ছোটগুলো ছিল, লেখাপড়া শিখেছি। আজকে আল্লাহর লাখ শুকরিয়া, মামলা 16 বছর হলে চলিচ্ছে, কিন্তু আল্লাহ আমার আর্থিক কোনো ঘাটতি দেন নাই। আপনার আল্লাহকে সাহায্য করবেন, আল্লাহ আপনার জন্য জামিন হয়ে যাবে। আসুন, এই যে ইউটিউবের ভাইয়েরা আছেন, আমি যেখানে যাই 200-250 করে ইউটিউব থাকে, আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা ওদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তাম বিশ্ব ইসলাম পৌঁছে দেওয়ার জন্য এই ইউটিউবেরা কাজ করতে পারে। জোরে করে আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এমন একটা দিন করে আপনারা ডাকবেন সুধী সমাবেশ, সুধী সমাবেশ, সুধী সমাবেশ, সাধারণ জনগণ নিয়ে একটা ময়দানে ফিল্ডে আপনি ডাকবেন, আমি আসবো, বক্তৃতা দেব। এখানে কোনো সব কথা বলা যায় না, ওখানে আদার মতো থিতু করে চলে যাব। কোনো কাউকে আমি পরোয়া করি না। আল্লাহ যে কয়দিন হায়াত দিয়েছেন, আল্লাহ ছাড়া মৃত্যুবরণ করার কারো শক্তি নাই। আসুন না, আমরা পুরা বগুড়াকে ইসলামী আন্দোলনের ঘাঁটি বানাতে চাই। এর সাথে আপনারা একমত? কারা কারা একমত? দু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। কর্তৃপক্ষের কাছে আমি দোয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে শারীরিক সুস্থতা দেন, আর এই দলে টিকে থাকার মতো যেন ঈমান দিয়ে দেয়। আল্লাহুম্মা আমিন।